নমস্কার আর হ্যালো সকলকে, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আগেই বলেছিলাম বোনের বাড়িতে এসছি আমি আর অ্যারি মিলে এবার 4 দিনের জন্য। তবে আমি ইউজুয়ালি একাই আসি, তো তখন আমি মিনিমাম 15 দিনের জন্য আসি। কিন্তু এবার যেহেতু অ্যারির অফিসে ছুটির একটা ব্যাপার আছে, তাই জন্য মাত্র 4 দিনের জন্য এসেছি। তবে এই 4 দিনে আমরা 4 জন মিলে প্রচণ্ড মজা করেছি, প্রচুর ঘোরাঘুরি করেছি, সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো তাহলে ব্লগটি শুরু করা যাক। তোমাদের সাথে অলরেডি আমাদের আগের রাতের 12টার পরের যে একটা ছোট্ট করে জন্মদিন সেলিব্রেশন হয়, সেই সেলিব্রেশন শেয়ার করা হয়ে গেছে, যেখানে আমরা বেলুন টেলুন সাজিয়ে ঘরটাকে একটা বার্থডে ভাইব দিয়ে দিয়েছিলাম, কেক কেটেছিলাম, গিফটস দিয়েছিলাম। আর আজকে হচ্ছে এই খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আজকে চিলি চিকেন হবে, সেটার প্রস্তুতি চলছে। চিলি চিকেনটা খুবই সুস্বাদু হয়েছিল, কিন্তু আমরা খাওয়া দাওয়ার ভিডিও করিনি, কারণ 4 জন মিলে গল্প করতে করতে খুব আয়েশ করে খেয়েছি, তারপরে আইসক্রিম খেয়েছি। তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট করে বিকেলবেলা এই বোনের ক্যাম্পাসের চারপাশটা একটুখানি ঘুরতে বেরিয়েছি। আর বোন অনেকক্ষণ ধরে যেই বিল্ডিংটার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছিল, সেটা ছিল ওদের ক্যাম্পাসের ভেতরে লাইব্রেরির আশেপাশেটা দেখো, সুন্দর সবুজে ঘেরা। এরপর থেকে এই রাস্তাটা শুরু হচ্ছে, এই রাস্তাটা দূর পর্যন্ত চলে গেছে, ওই যে অ্যারির পেছনে লাইব্রেরিটা। তারপরে এই রাস্তাটা কন্টিনিউ হচ্ছে, আর দূরে একটা রেসিডেন্সিয়াল এরিয়া পড়ছে। ওই রেসিডেন্সিয়াল এরিয়াটা খুব সুন্দর, সেই মাঝখান দিয়ে যাব, তারপরে কিছুটা হেঁটে পড়বে হচ্ছে এডেকা। যাই হোক, সেখানে যেতে যেতে এইসব, এটা নাকি পপি সিডের ফুল, আমি জানি না ঠিক। তারপরে এখানে বসার সিট আছে, তবে ঘাসগুলো অনেকটা উঁচু উঁচু হয়ে গেছে। আর ধারে ধারে কিছু এই যে খেলনা টাইপের বাচ্চাদের ওই সিস দোলনা এরকম টাইপের। এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দেখো, এই রাস্তার মধ্যে একটা ফাটল রয়েছে, তার মধ্যেই কমলা রঙের এক গুচ্ছ পোকা গিজ গিজ করছে, কেমন একটা গা গিন গিন করছে, বা সুন্দরও লাগছে। এই যে আমরা এই সুন্দর কোঅপারেটিভের মাঝখান দিয়ে 3 জন হাঁটছি, অ্যারিকে ধরিয়ে দিয়েছি ক্যামেরা। এখানে বাড়িগুলো এবং বাড়ির ধারে ধারে গাছগুলো প্রচণ্ড সুন্দর। আর এরা এত খেটে খেটে গার্ডেনিংগুলো করে না, সেই গার্ডেনিংয়ের ছবি মানে ভিডিও এখানে করিনি। আমরা জাস্ট এখন এর মাঝখান দিয়ে যাচ্ছি হচ্ছে এডেকাতে, কিছু আইসক্রিম টাইসক্রিম এইসব কিনবো। আর এডেকার পাশেই আবার একটা দোকান আছে, শুধু জুসের দোকান, সেটা দেখাচ্ছি। এই যে আমরা এডেকাতে ঢুকছি, এডেকাতে ঢুকে কিছু ফ্রুটস, এই ফ্রুটস বলতে এই চেরি সেকশনটা দেখে তো আমার মাথাটা পাগল পাগল হয়ে গেছে। আমার এইটা হচ্ছে একদম চেরির প্রপার সিজন, মানে এখানে বেরোলেও লোকের, মানে যাদের যাদের বাড়িতে চেরি গাছ আছে, তাতে এই এক্স্যাক্টলি এই লাল লাল এরকম চেরি ভর্তি হয়ে থাকে। আমার এত লোভ লাগে না। আর আমি দোকানে আসলে মানে এই সিজনটাতে আমি মোস্টলি চেরিই খাই। ফলের মধ্যে অনেক ফল তো অন্যান্য সবসময় পাওয়া যায়, কিন্তু চেরিটা আর কিছুদিন পর যখন শীত ঢুকে যাবে তখন সেইভাবে অ্যাভেলেবেল থাকবে না। তাই আমি খুব সুন্দর করে একদম বেছে বেছে চেরি নিয়েছি। বাছার কিছু নেই, দেখতেই পাচ্ছ তোমরা সব চেরিগুলো কতটা টকটকে লাল আর কতটা মানে ফ্রেশ। এই ডেকা থেকে বেরিয়ে তার পাশেই এই জুসের দোকানটা পড়ে, আপনারা শুধু দেখুন। এটা গ্রেপসের জুস আছে। ক্যারেটের জুস, পুরো ক্যারেট, পুরো কিছুই নেই এর মধ্যে, কিছু মেশানো ক্যারেট, তারপর ধর ক্যারেট আর বিট মেশানো, টমেটো মেশানো, এটা শুধু বিটের জুস। তারপরে ধর এখানে লেবুর, পুরো লেবুর রসটা স্কুইজ করা। ও এটা হচ্ছে লেবু আর ওই আদা, যে ওই বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে যায়, খুব ভালো এটা। এটা এটা লেবু আর আদা না? হ্যাঁ, লেবু আর আদা। এটা মনে হয় কালো আঙুর না ব্লুবেরি টাইপের কিছু। আমি কি একটা তখন অন্য জিনিস দেখা যাচ্ছে। কি বাবা, আবার লাল রঙের রে! হ্যাঁ, ইস টমেটোর জুস, এটাও খাওয়ার। ইস লঙ্কার বাবা, বাবা এত বড় শুধু এটা জুসের দোকান। পুরো দোকানটাই জুসের দোকান। ইস
ইস, রংটা দেখে আমার বমি পাচ্ছে। ব্যানানা খেতে খুব ভালো। এটা গোয়াবা পাওয়া যায় না, জার্মানিতে আবার গোয়াবার জুস দেয়। কি বলে, গোয়াবে বলে। তাহলে একটা ওয়ার্ড শিখলি। হ্যাঁ, এখানে সব পেটি 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 সব বিভিন্ন রকম জুস। এটা কি, এখানে একটা মাল্টি ফ্রুটের জুস পেয়েছি। এটা দিদি অ্যালোভেরা ভিডিওতে দেখা, অ্যালোভেরা জুস দেয়। ইস, ওটা অ্যারিকে দেখ। এই আরে বাঁধাকপি, হায় কপাল। ইস, এটা জানি না এটা কি ফুল। ওই এই ফলটা আমাকে অ্যারি একবার কিনে দিয়েছিল। আমাদের এই যা যা দরকার ছিল সেগুলো সব কেনাকাটা করে আবার সেই একই রাস্তা ধরে আমরা গল্প করতে করতে হেঁটে বাড়ি ফিরে তারপরে নিজেদের মতো আমরা সময় কাটিয়ে দিনটা শেষ হলো। এই হচ্ছে পরের দিন। এই পরের দিন আমরা ঠিক করেছি এই বাসটাতে করে আমরা ঘুরবো, বসে বসেই ঘুরবো। আমরা কোথায় যাচ্ছি জায়গাটার নাম আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি এই বাসটা করেই যাব, আবার এই বাসটা করেই ফিরবো। বাসটা যাবে কান্ট্রি সাইডে। হ্যাঁ, প্রচণ্ড সুন্দর পরিবেশ। আস্তে আস্তে পাহাড়ের উপর দিয়ে চলে যায় বাসটা। পাহাড়টা খুব মানে আস্তে আস্তে পাহাড়ের দৃশ্য আর কি দেখা যায়। পাহাড়ের সাইডে ছোট ছোট বাড়ি, একটা চেরি বাগানও পড়বে, প্রচণ্ড সুন্দর। বাস এখনও ছাড়িনি। এই হচ্ছে আমাদের ওল্ড টাউনটা, এখান থেকে বাসটা ছাড়বে। ট্যুরটা হচ্ছে খুবই আরামদায়ক একটা ট্যুর। চুপচাপ বাসে বসে পড়ো আর সুন্দর সুন্দর দৃশ্যের মজা নাও। আমি এই বাসটা করে আমি মুলু গোগো মিলে আগেও এসেছি, কিন্তু অ্যারি আসেনি, তাই আমরা ঠিক করেছি যে এবার অ্যারিকে এই জায়গাটা ঘোরাবো। তবে আমরা এবার ভুল বাসে উঠে পড়েছিলাম, মানে আগের বার যেই বাসটায় উঠেছিলাম ওই বাসটা এক টানা হচ্ছে একদম লাস্ট স্টপেজ অব্দি গিয়েছিলো, সেটা অনেকটা উঁচুতে চলে গেছিলো, দেন আমাদের আবার ব্যাক করে নিয়ে এসেছিলো। তবে এই বাসটা হচ্ছে মাঝখান অবধি নিয়ে গেছে, মাঝখানে একটা জায়গা আমাদের নামিয়ে দিয়েছে। তাই এবার আমরা আবার ঠিক করলাম নেক্সট বাস ধরে আরেকটা জায়গায় যাব। তবে যতক্ষণে নেক্সট বাস আসছে ততক্ষণ আমরা এই জায়গাটাই আশেপাশটা ঘুরে দেখলাম, প্রচণ্ড সুন্দর। তো যাই হোক, আমাদের নেক্সট বাস এসে গেছে। বা নেক্সট বাসে করে আমরা যাচ্ছি। এই যে চেরি পিকিংয়ের এই যে গেটটা, এটা দিয়ে ঢুকে আপনার টিকিট কাটতে হয়। এই পুরো চেরি গার্ডেন, আমি জানি না এখানে তো বাস তাড়াতাড়ি যাচ্ছে কতটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছের লাল লাল থোকো থোকো হয়ে চেরি মানে ঝুলছে। তো যাই হোক, আজকে আমরা এই বাসে আরামসে বসে চারজন গল্প করতে করতে একটা লম্বা ট্যুর করলাম, আর তারপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে দিনটা শেষ করলাম। শুরু করছি আরেকটি দিনের গল্প। দিন গেছিলাম আমরা ওল্ড টাউনের খুব স্পেশাল জায়গায়, যেমন এই যে চার্চটা তোমরা দেখতে পাচ্ছ, চার্চের একটা অনেক উঁচু সিঁড়ি আছে, সেই সিঁড়িতে গিয়ে আমরা কিছু ক্লিপস তুলেছিলাম। এই চার্চটা ভেতর থেকে প্রচণ্ড সুন্দর এবং বাইরে থেকেও প্রচণ্ড সুন্দর। এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এই চার্চটা। এ দেখো ভেতরের গ্লাস উইন্ডোগুলো কি সুন্দর কালারফুল, আর তার মধ্যে থেকে আজকে মানে রোদ ঝলমলে একটা দিন, তো তার জন্য আরও সুন্দর লাগছে উইন্ডোগুলো। আর এখানে এত কারুকার্য করা কাঠের চেয়ার্স। এই জায়গাটা দেখো কত ইন্ট্রিকেট কাজ, মানে কি বলবো, এত সুন্দর। আর মানে সিলিংটা অনেক হাই ছিল। তোমরা জাস্ট দেখো, আমি এখন আর কিছু বলছি না। এখানে সময়ে সময়ে এরকম করে মিউজিক বাজানো হয়। মিউজিকটার সাথে একটা আলাদাই ভাইব ছিল ভেতরে, সেটা বলে বোঝানোর নয়। আশা করি কিছুটা তুলে ধরতে পেরেছি। সিটির সব থেকে বড় চার্চটা থেকে বেরিয়ে তার পাশেই একটা ছোট চার্চ ছিল, এবার সেটাতে ঢুকে পড়েছি। চার্চটা ছোট হলেও চার্চের কাজগুলো জাস্ট দেখুন, ঘন্টা বাজছে। আশা করি ভাইবটা বোঝা যাচ্ছে। মন ভরে পরপর দুটো চার্চের সৌন্দর্য দেখার পরে এসে গেছি। এটা একটা হাই পয়েন্ট, ঠিক আছে, মানে একদম উঁচু থেকে মানে পুরো সিটিটা একদম প্যানোরামা করে দেখা যায়। হ্যাঁ, এটা একটা দুর্গ অ্যাকচুয়ালি।
তা সেই এই যে চার্চটা এই যে গ্রিন কালারের মাথায় এই চার্চটার ভেতরেই গেছিলাম। আর এই যে আমার বাদর বর এখানে একটা উঁচু জায়গায় উঠে পড়েছে, এবার ওকে দেখে উত্তেজিত হয়ে আমিও উঠে পড়েছি। উঠে তো পড়েছি ভাই, এবার নামার সময় হচ্ছে মানে ভয়ে একেবারে কি অবস্থা যে গড়িয়ে যদি পড়ে যাই। সবই লাগিয়ে দিলি রে আমার জ্যাকেটটা, ঘাস মাছ উপরে সেটা দুটো ফেলেছিল কোথা থেকে দেখলি আমার খাবো বাবা, তুই কি আমার জ্যাকেটটা নিয়ে এসে গেছিস? এই যে আমরা এখন দুর্গর ওপরেই দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে দুর্গটার মেন গেট। যাই হোক, আমাদের খুব ভালো করে দেখা হয়ে গেছে। এই কাঁচের মধ্যেও এই চার্চটা দেখা যাচ্ছে। আমরা এখন এই জায়গাটা থেকে বেরোবো। সবাই যেখান থেকে ঢুকছে একটু আগে দেখালাম, সেখান থেকে হচ্ছে আমরা এক্সিট নিচ্ছি। এই যে এই গেটটা দিয়ে বেরোবো, বেরোনোর সাথে সাথে ওই যে ওই দূরে ওই যে দেখা যাচ্ছে ওই গ্রিন কালারের মাথাওয়ালা চার্চটা, ওই চার্চটাই আমরা গেছিলাম। এবার চললাম শহরটার আরেকটা সাইডে। সেই জায়গাটা হচ্ছে অনেক পুরনো, মানে বলা যেতে পারে 150 বছর পুরনো একটা জায়গা। যাই হোক, এই শহরটা না মানে পুরো কানেক্টেড, মানে তুমি তোমরা পায়ে হাঁটলেই একটার পর একটা মানে দর্শনীয় স্থান পেয়ে যাবে আর কি। তা যাই হোক, এখানে আসতে গিয়েই একটা কিউট বাচ্চা ছিল, সুন্দর মিউজিক বাজাচ্ছিল, সেটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম। তারপরেই যে শুরু হচ্ছে এই সুন্দর জায়গাটা, এই গুলিটা দিয়ে হাঁটতেই খুব ভাল লাগে। এখন তো দিনের বেলাও যেমন হাঁটতে ভাল লাগে, রাতের বেলা, আমি তো রাতের বেলা ক্রিসমাসে হেঁটেছিলাম। উফ, এত সুন্দর লাগে ক্রিসমাসে, মানে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে, পুরো ম্যাজিক্যাল আর কি। মানে ফেয়ারি টেলের গল্পে যেরকম আমরা টাউনগুলোর ব্যাপারে পড়তাম ঠিক সেরকম লাগে। আর বোন এখানে হচ্ছে মা বাবার সাথে কথা বলছে, ক্ষণে ক্ষণেও একদম লাইভ টেলিকাস্ট দিতে থাকে যে আমরা কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি। তা যাই হোক, ওর জন্য আমার সুবিধাই হচ্ছে, ওর ফোন থেকেই কথা বলে নিচ্ছে, আমাকে আর আলাদা করে কল করতে হচ্ছে না। যাই হোক, এবার এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। অনেক ইতিহাস আছে এইসব জায়গার, এত ইতিহাস জানি না, বাট দেখেই মন জুড়িয়ে যায়। এই যে এখানে একটা মূর্তি দেখছো যেটা, এটা আমার যতদূর মনে পড়ছে, মানে এটা তো এখন আজকে বন্ধ, এটা একটা কাঠের মূর্তি। আর এই দোকানটা হচ্ছে ছোট ছোট কাঠের মূর্তির একটা দোকান। আর আজকের দিনে সব দোকানই অ্যাকচুয়ালি বন্ধ, কিন্তু এখানে আসলে মানে তোমরা দেখতে পারবে যে ওই কাঠের দোকানটাতে হচ্ছে যে ওনার, সে হয়তো ছোট ছোট কিছু বানাচ্ছে কাঠের মূর্তি, ওখান থেকে মানুষ কেনে। এখানে পরপর অনেক আর্টসের দোকান আছে, সেখানে মানে তোমরা আর্টিস্টকে দেখতে পারবে রং করছে, কাজ করছে, তো ওটা বেশ ভালো লাগে। ভিডিও করেই যাচ্ছে, গোগো আর মজু ওইখানে দূরে দাঁড়িয়ে, জল বয়ে যাচ্ছে এখানে। এগুলো সব টিম্বার হাউস পেছনে, অনেক, এগুলো 150-200 বছর পুরনো। এই জায়গাটার নাম হচ্ছে ক্র্যামার। এই জায়গাটার ভিডিও আমি আর বোন একসাথে একটা ইউটিউব ভিডিও চ্যানেলে দেখেছিলাম, রিক স্টিভ বেস্ট অফ ইউরোপ এরকম একটা চ্যানেলে। রিক স্টিভ বলে যে লোকটা, উনি খুব সুন্দর করে এই জায়গাটার বর্ণনা দেয় এখানে। উনি আমার যতদূর মনে পড়ছে এইখানেই কোনো একটা লোকের বাড়িতে ঢুকে ওনার সাথে সময়ও কাটিয়েছে, ওনার সাথে এইখানকার ব্যাপারে অনেক আলোচনাও করেছিল। তা খুব ভালো ছিল ভিডিওটা, খুব ইন্টারেস্টিং ছিল। আমি এখানে সবসময় সন্ধ্যাবেলা এসেছি, আজকে আমি দিনের আলো ঝকঝকে আলো দেখছি। হ্যাঁ, আর আজকে এত ফাঁকা কেন? এই জায়গাগুলো জেনারেলি প্রচন্ড ভরে থাকে। হ্যাঁ, কেন বলতো, আজকে জার্মানির ফুটবল ম্যাচ আছে না, ওর জন্য। এগুলো সব ব্রিজের ওপরে,
বিল্ডিংটা অনেক পুরনো। দারুণ লাগছে জলটা, দেখ। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানে শেষ করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। আমার তো মনে হয় আজকে মানে এই সিটির যা যা দেখার মেন জিনিসগুলো আছে সেগুলো সবই আমরা আজকে দেখে নিয়েছি। আমরা একটু আগে ওই দিকটা ছিলাম, এখন এই ব্রিজের এখানে চলে এসেছে, এই যে ব্রিজ, আর এই ব্রিজের ধারে এই যে এগুলো সব রেস্টুরেন্ট। আমি এখানে মোস্টলি একাই আসি এবং অনেকটা সময় নিয়ে আসি, তা গোগো আর মুলু আমাকে অনেক ধরে ধরে সুন্দর করে শহরটা এক্সপ্লোর করায়। তা আমার খুব মানে মন খারাপ হতো যে অ্যারি এত সুন্দর শহরটা দেখতে পাচ্ছে না, বাট এবারও 4 দিনের ছুটি নিয়ে বেশ ভালোই ঘুরলাম আমরা সবাই একসাথে। আজকে এয়ারফুট থেকে ফিরে যাচ্ছি বোনদের বাড়ি থেকে। বেরোনোর সময় এত রাশ ছিল যে ভিডিও করার টাইম পাইনি। এবার এসে দেখছি যে 5 মিনিট আমাদের ট্রেন লেট। তা ওই জন্য এখানে একটা, আমি জানি না, এটা একটা পার্ক, অনেকটা সিঁড়ি টিড়ি আছে, এই যে সিঁড়িতেই দাঁড়িয়ে আছি। তা সেই পার্কটায় আমরা প্ল্যান করলাম যে একটু ঘুরে দেখি পার্কটায়, কারণ আমাদের কাছে টাইম আছে। আমার অনেকটা ইটালি স্প্যানিশ স্টেপের কথা মনে পড়ছে এই জায়গাটা, তাই না অ্যারি? পার্কটা সবসময় ট্রাম থেকে আমি, বোন, মলু দেখেছি, এটা নিয়ে কথাও বলেছি, বাট এই পার্কটায় কখনো আমাদের আসা হয়নি, বা ওরা তো এখানে থাকে, ওরাও আসেনি। তা আমরা প্ল্যান করেছি নেক্সট বার এই পার্কটা খুব ভালো করে অনেকটা যাব আর কি। পার্কটার ভেতরে অনেকটা আছে গাছগাছালি, কিন্তু আমরা অতটা তো যেতে পারিনি, কিন্তু যেটুকু সময় ছিল একটুখানি সিঁড়িগুলো বেয়ে উঠে এই ওপর থেকে যে ট্রাম স্টেশনটা দেখা যাচ্ছে এখানে একটু দাঁড়ালাম, একটু দেখলাম, বেশ এখানেও একটু পা রাখা হয়ে গেল আর কি এরই সাথে। তা যাই হোক, পরের বার এসে একটু আমরা বেশ এটাকে এখানে বেশ সময় কাটাবো তিনজন বলছি কারণ আমি জানি না অ্যারি আসতে পারবে কিনা। অ্যারি আসতে পারলে তো ভালোই, তাহলে 4 জন ঘুরবো আর আপনাদের অবশ্যই দেখাবো। এই ট্রেন থেকে কোথাও যাওয়ার সময় আমার এই ভিউগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে এইখানে এখন যে ভিউটা সামনে আছে, দেখো দূরে কীরকম পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি। আবার মনটা খারাপও লাগছে, এই প্রথম আমি অল্প দিনের জন্য এসেছি, খুব তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে গেল। তা যাই হোক, আবার আসবো এই আশা নিয়ে বাড়ি ফিরছি। 4 দিনের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর এই ব্লগটি যদি দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করো, কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। While rivers whisper truths as they